একদিন পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত এক কৌতূহলী মেয়ে তারা। সে সব সময় তার গ্রামের কাছের বনভূমি ঘুরে বেড়াত, নতুন কিছু খোঁজার আশায়। একদিন গহীন বনের এক গোপন উপত্যকায় হঠাৎ সে দেখতে পেল এক অভূতপূর্ব দৃশ্য, একটি উজ্জ্বল ফুল যা একাকী এক খোলা জায়গায় দাঁড়িয়েছিল। ফুলটি ছিল আশ্চর্যজনক। এর পাপড়িগুলো প্রতি কয়েক সেকেন্ড পর রং বদলাচ্ছিল, গাঢ় নীল থেকে সোনালী হলুদ, তারপর কোমল গোলাপি। এর মিষ্টি ও মায়মায় সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছিল। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তারা। এ কোন ফুল, সে আপন মনে বলল। হাঁটু গেড়ে বসে ফুলটির পাপড়িগুলো ছোঁয়ার জন্য হাত বাড়াল। কিন্তু ঠিক তখনই ফুলটি হালকা আলোর ঝলকানি দিল এবং একটি ছোট্ট সোনালী স্ফুলিঙ্গ বাতাসে ছড়িয়ে পড়ল। অবাক হয়ে তারা তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে এক বৃদ্ধ ব্যক্তি গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার লম্বা সাদা দাড়ি ছিল আর গায়ে ছিল তারাচাঁদের নকশা আঁকা এক রহস্যময় পোশাক। আহা, তুমি চিরন্তন ফুলটি খুঁজে পেয়েছ, বৃদ্ধ মৃদু হেসে বললেন। চিরন্তন ফুল, তারা বিস্ময়ে ফিসফিস করে বলল। আমি তো কখনো এর কথা শুনিনি। বৃদ্ধ মাথা নাড়লেন। এটি সাধারণ ফুল নয় মেয়ে। বলা হয় এর মধ্যে আছে জ্ঞান, সাহস ও হৃদয় সুস্থ করার শক্তি। তবে কেবল যারা এর প্রকৃত অর্থ বোঝে তারাই এর গোপন রহস্য উন্মোচন করতে পারে। তারার চোখ জ্বলে উঠল। আমি কিভাবে এর রহস্য জানতে পারব? বৃদ্ধ কিছুক্ষণ দাড়ি চুলকে বললেন, তোমাকে একটি যাত্রায় বেরোতে হবে। জঙ্গলের 3 অভিভাবকের খোঁজ করতে হবে এবং তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তবেই ফুলটি তোমার সামনে নিজের সত্যিকারের রহস্য উন্মোচন করবে। তারা দৃঢ় সংকল্পে মাথা নাড়ল। আমি যাব। কোথায় খুঁজব তাদের? বৃদ্ধ বললেন, বাতাসকে অনুসরণ করো, যা তোমাকে নিয়ে যাবে ফিসফিসে ওকের কাছে। তারপর পার হতে হবে রূপালী স্রোত আর যেতে হবে চাঁদরাতে পাহাড়। সেখানে 3 অভিভাবকের সাথে দেখা হবে। তাৎক্ষণিকভাবে তারা যাত্রা শুরু করল। বাতাসের কোমল স্পর্শ তাকে বনের গভীরে এক বিশাল ওকের কাছে নিয়ে গেল। গাছের ডালপালা যেন বাতাসে গুঞ্জন করছিল। তার নিচে দাঁড়িয়েছিল প্রথম অভিভাবক, একটি রূপালী পালকের জ্ঞানী পেঁচা। কে এলো ফিসফিসে ওকের ছায়া? পেঁচাটি গম্ভীর স্বরে জিজ্ঞেস কর। আমি তারা, দৃঢ় কণ্ঠে উত্তর দিল মেয়েটি। আমি চিরন্তন ফুলের রহস্য জানতে চাই। পেঁচাটি মাথা নাড়ল। তাহলে মনোযোগ দিয়ে শোনো। প্রকৃত জ্ঞান আসে সব উত্তর জানার মধ্যে নয়, বরং সঠিক প্রশ্ন করার ক্ষমতা ও মুক্ত হৃদয়ে জ্ঞান খোঁজার ইচ্ছার মধ্যে। তারা গভীরভাবে ভাবল এবং কৃতজ্ঞচিত্তে পেঁচার প্রতি মাথা নত করল। তারপর সে এগিয়ে চলল। শীঘ্রই সে পৌঁছল এক ঝকঝকে নদীর ধারে, যেখানে দ্বিতীয় অভিভাবক আর ঝলমলে আঁশের এক কৌতুকপ্রিয় মাছ জল থেকে লাফিয়ে উঠল। নদী পার হতে চাইলে আমার ধাঁধার উত্তর দিতে হবে, হাসতে হাসতে বলল মাছটি। কি এমন জিনিস যা একটা ঘর ভরতে পারে কিন্তু স্থান নেয় না? তারার চিন্তা কয়েক মুহূর্ত স্থায়ী হল, তারপর সে হাসল। আলো। মাছটি আনন্দে লাফিয়ে উঠল। ঠিক বলে, সত্যিকারের বোঝাপটা আসে নতুনভাবে দেখার ক্ষমতা থেকে। তারপর নদীর জল একপাশে সরে গেল আর তারা নিরাপদে পার হয়ে গেল। অবশেষে সে চাঁদরাতে পাহাড়ে পৌঁছল, যেখানে অপেক্ষা করছিল তৃতীয় অভিভাবক, ঝলমলে শিংওয়ালা এক সুশোভিত হরিণ। এখানে আমার কি শেখার আছে, তারা জানতে চাইল। হরিণটি কোমল কণ্ঠে বলল, সর্বশ্রেষ্ঠ জাদু হল দজা। যখন তুমি অন্যদের সাহায্য করো, তখনই তুমি তোমার হৃদয়ের সত্যিকারের শক্তি উন্মোচন করো। তারার মনে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে হরিণকে ধন্যবাদ জানিয়ে ফুলটির কাছে ফিরে গেল, যেখানে বৃদ্ধ তাকে অপেক্ষা করছিলেন। তুমি কি সব শিখেছ? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, উচ্ছ্বাসে জবাব দিল তারা। জ্ঞান আসে সঠিক প্রশ্ন থেকে, বোঝাপড়া আসে নতুন দৃষ্টিভঙ্গি থেকে, আর সর্বশ্রেষ্ঠ জাদু হল দয়া। সে কথাগুলো বলতেই ফুলটি উজ্জ্বল আলোয় বিকশিত হল, আর তার কেন্দ্র থেকে এক ঝলমলে বীজ বেরিয়ে এলো। তুমি এর উপহারকে উন্মোচন করেছ, বৃদ্ধ গর্বের সাথে বললেন। এটি তোমার গ্রামে রোপণ করো, আর এটি এমন এক বৃক্ষ হয়ে উঠবে যা সবাইকে জ্ঞান,
বোঝাপড়া ও দয়ার শিক্ষা দেবে। সতর্কতার সাথে তারা বীজটি নিয়ে গ্রাম চত্বরে রোপণ করল। সময়ের সাথে সাথে সেখানে এক দুর্দান্ত বৃক্ষ জন্মালো, যার পাতা চিরন্তন ফুলের মতোই উজ্জ্বলভাবে ঝলমল করছিল। দূর দূরান্ত থেকে মানুষ এসে তার ছায়ায় বসে অনুপ্রেরণা ও আনন্দ খুঁজে পেল। এভাবেই রহস্যময় ফুলের জাদু চিরদিন বেঁচে রইল, সবাইকে শেখালো সত্যিকারের ধন সম্পদ হল জ্ঞান, বোঝাপড়া আর দয়া।